বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা ঢাকা ৮ আসনের অভিভাবক মির্জা আব্বাসের দিক নির্দেশনায় রমনা থানা বিএনপির উদ্যোগে স্কাটন গার্ডেন শফিক রেহমান সাহেবের বাড়ির সামনে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রমনা থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কমিশনার আরিফুল ইসলাম আরিফ। আরও উপস্থিত ছিলেন সোহরাব আলী, সাবেক সাধারণ সম্পাদক রমনা থানা বিএনপি, নাজিম উদ্দিন, সাবেক সহসভাপতি রমনা থানা বিএনপি, আব্দুল মোতালেব রুবেল, সভাপতি ১৯ নং ওয়ার্ড বিএনপি, দিদারুল ইসলাম বাবু, সভাপতি রমনা থানা যুবদল, সাইফুল বিশ্বাস, সাবেক সহসভাপতি রমনা থানা বিএনপি, আব্দুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক রমনা থানা বিএনপি, লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক রমনা থানা যুবদল, বেরিশার তরিকুল ইসলাম কৌশিক রমনা থানা বিএনপি নেতা, আল আমিন মাহিন, সভাপতি ১৯ নং ওয়ার্ড যুবদল, তোতা মিয়া, সহসভাপতি রমনা থানা বিএনপি, মোশাররফ হোসেন ১৯ নং ওয়ার্ড সাবেক সহসভাপতি বিএনপি, আতিকুর রহমান ফরহাদ, সাংগঠনিক সম্পাদক ১৯ নং ওয়ার্ড বিএনপি, মোহাব্বত উল্লাহ শাহেদ, সাবেক সহসভাপতি রমনা থানা বিএনপি, আহমদ সিদ্দিশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক, আব্দুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ১৯ নং ওয়ার্ড বিএনপি, রাশেদ খন্দকার রমনা থানা বিএনপি নেতা, আবু সাইদ রমনা থানা বিএনপি নেতা, সোহরাব রমনা থানা বিএনপি নেতা সহ আরো অনেকে এই সময় উপস্থিত ছিলেন। সাবেক রাষ্ট্রপতি ওনার সেই জননেতা মির্জা আব্বাস সেই উত্তর অনুষ্ঠানের কাকরান ডিপ্লোমাতে প্রধান অতিথি ছিলেন। তিনি কি বলেছেন আপনারা অনেকেই শুনছেন। মির্জা আব্বাসের নির্দেশ মোতাবেক আমরা সেদিন থেকে শুরু করে প্রত্যেকটি এলাকায় আমরা এই গণসংযোগের মাধ্যমে নতুন সংগ্রহ প্রোগ্রাম শিক্ষক থেকে শুরু করে আজ আমরা ইসলামের এলাকায় এসেছি। আপনাদের ভারতীয় মানুষের নেতা, আপনাদের অভিভাবক জনাব মির্জা আব্বাস সবসময় এই রমনা থানার প্রত্যেকটি নেতা কর্মীর সাথে আছে। সবসময় তিনি আমাদেরকে সিনিয়র নেতাদেরকে বলেন, আপনারা সকল ভোটার যারা এই রমনাবাসী রমনা এলাকায় যারা ভোটার আছে, জনগণ আছে, ওনাদের সকলের পাশে নিয়ে আপনারা খোঁজ খবর রাখেন আর নতুন ফলন সংগ্রহ করবেন। কোন আমেরিকার দোষর যেন না হতে পারে, কোন দুর্নীতিবাদ, কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাদ যেন নতুন ফলন সংগ্রহ করতে না পারে। এটা আমাদের ভারতীয় মানুষের নেতা মির্জা আব্বাসের নির্দেশ। আমাদের অভিভাবক এই মির্জা আব্বাস সবসময় আমাদের পাশে আছে, সবসময় তিনি আমাদের পাশে থাকবেন। আমাদের জননেতা সাবেক কমিশনার বারবার কারামুক্ত নির্যাতিত সেই কমিশনার আরিফ ভাই আমাদের সাথে আছে। আমাদের রমনা থানার যে কোনো এলাকায় এই ধরনের আমেরিকার দূষণ সন্ত্রাসীরা কোন ফরম সই করতে চায়, যদি করতে চায়, আপনারা আরিফ ভাইয়ের কাছে যোগাযোগ করবেন। আমাদের সিনিয়র নেতা আছে, ওয়ার্ডের সভাপতি, আমাদের থানার নেতৃবৃন্দ সকলের সাথে আপনারা পরামর্শ করবেন। আশা করি আমাদের নেতা কর্মীদের উপর তারা জুলুম করেছিলেন। এটি আজকে আমাদের ওয়ার্ডের সভাপতি অত্যন্ত পরিবেশিত প্রাণ এই দলের জন্য অনেক নিপীড়নের শিকার হয়েছেন। রুবেল ২০১৫ সালে কমিশনার নির্বাচনের সময় এখানে এসে স্বৈরাচারীদের হাতে, সন্ত্রাসীদের হাতে নিপীড়নের শিকার হয়েছিলেন। তার মনে আছে কিনা আমি জানি না। স্কাটন গার্ডেন অত্যন্ত ভদ্রলোকদের এলাকা, শিক্ষিত সজ্জন মানুষের এলাকা, এবং তার বেশিরভাগ অংশই কিন্তু আমরা জানি যে আমাদের ঘরের লোক। আমাদের জাতীয়তাবাদী দলের ভোটার তারা কিন্তু সঠিকভাবে কখনোই বিএনপিকে ভোট দিতে পারে না।
তাদেরকে হুমকি দেওয়া হয়েছে। আমাদের কোন নেতা কর্মী এখানে প্রচারণা করতে এলে তাদের উপরে হামলা করা হয়েছে। যাই হোক, আজকে সেদিন নাই। ভাইরা, আজকে তোমরা কোথায়? ভাইরা কোথায় আছো? আমরা 16 বছর, কেউ জেলখানায়, কেউ এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। তোমাদের কয়দিন হয়েছে? 6 মাস, 8 মাস, 10 মাস। অপেক্ষা করো, 30 থেকে 40 বছর পরে বললেও থাকো যে ভাই আর পারি না। আমাদের লোকদেরকে ধরিয়ে দিয়েছে, তাদেরকে শুধু ধরিয়ে দেয়নি, তাদেরকে নির্যাতন করা হয়েছে। ওই নির্যাতনের হিসাব কারা দিবে? ইস্কাটন এলাকায় যারা বসবাস করেন তারা ভালো করে শুনেন। এখনো ওই হারামজাদার অফিস ভেঙে ফেলে ফেলে কেন? আমরা বিশ্বাসঘাতকদের অফিস চাই না। নির্বাচন দিয়ে আমরা নির্বাচনে আসার জন্য যাদেরকে আমরা সিলেকশন করব, তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আপনারা সোচ্চার হন। যাদেরকে সদস্য করবেন অবশ্যই তাদেরকে তার চরিত্র ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। সৈয়দ হাসিনার সাথে যারা প্রকার করেছেন, বৃষ্টিতে দাঁড়িয়ে ছবি উঠেছেন, এখন তারা আমার বিএনপির সদস্য করে নেবেন, তাহলে দল ধ্বংসের পথে চলে যাবে। আপনারা পরিবার নিয়ে আনন্দ উদযাপন করছেন, এখন আবার নতুন করে আসবেন বিএনপির সাথে ঢুকে বিএনপির কিভাবে ক্ষতি করা যায়। সুবিধাবাদী যারা আছে তাদেরকে জানিয়ে দিবেন, আমাদেরকে বলবেন তারা কোনো ভাবে আমাদের জন্য ভোট করতে না পারে।